গুলি খাচ্ছিলাম, আমরা দেখলাম একের পর এক আমাদের মা বোনদেরকে মারধর করা হচ্ছে। আমরা যখন দেখেছি এই রাস্তায় যখন মা বোনদেরকে পিটিয়ে করে বের ফেলা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমাদের রক্তের রেট বেড়ে গিয়েছিল। এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে যে মা বোনদের সাহায্যে, যেই মা বোনদের উপস্থিতিতে আমরা স্বাধীনতাকে পুনরায় উজ্জীবিত করতে পেরেছি, এই স্বাধীন বাংলায় যদি আমার মা বোনদের নিরাপদ না হয় তাহলে এই থেকে গভর্নমেন্ট করছে নাকি প্রশ্ন রয়ে যায়। আমাদের একটাই দাবি, কোন 90 দিন মানি না, কোন 180 দিন মানি না, 15 দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে। অতি দ্রুত ধর্ষককে খুঁজে নিয়ে সেই বাংলায় প্রকাশ্যে শাস্তি আওতায় আনতে হবে। তবে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, শেখ হাসিনার মতো করে, শেখ হাসিনার অনেক মহিলা এখনো এই বাংলায় রয়ে গেছে, তারা যেন কোনোভাবে আইনের সুযোগ নিয়ে কোন নির্বিচারে কোন পুরুষকে অপদস্থ করতে না পারে, সেই বিষয়ে আইনের দিকে নজর রাখতে হবে। এই সকল কিছু মিলিয়ে আমরা একটাই দাবি চাই, এই বাংলায় ধর্ষণের কোনো ঠাঁই হবে না। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম যুগ্ম আহ্বায়ক রিয়াজ আকন রাজ্য ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বন্ধুগণ, আমরা দীর্ঘ 16 বছর একটা রাজনৈতিক সংকটের মধ্যে দেশকে পরিচালিত দেখেছি। ঠিক 5ই আগস্ট জুলাইয়ের অভ্যুত্থানের মধ্যে দিয়ে এক নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা জনতার একটা সরকারকে গঠন করে দিয়েছি। এই জনতার সরকার জনগণের জানমাল এবং আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছে। তারা গতকালকে নির্দ্বিধায় স্বীকার করেছে। তো এই ধর্ষণ, নারী নিপীড়ন, আমার মা বোনেরা আছে বলে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। জুলাই আগস্টে আন্দোলনে অভ্যুত্থানে মা বোনরা যেভাবে অবদান রেখেছিল, সেই অবদানকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। আজকে আমরা রাস্তায় এসেছি সেই মা বোনদের, ছোট ছোট বাচ্চাদের যেভাবে লাঞ্ছিত, যেভাবে নির্যাতন করা হচ্ছে, আমরা এটার দৃঢ়ভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, ধর্ষকদের বিচার, এই যে আমাদের পাশের দেশ ভারত মৃত্যুদণ্ড, অন্যান্য দেশে দেখবেন প্রকাশ্যে মৃত্যুদণ্ডের মতো ঘটনা ঘটতেছে। তো আমাদের দেশে যেহেতু আমাদের 1 মাস 30 দিন 80 দিনের ভাবে করে নেমতি হচ্ছে প্রত্যেকটা বিচার কার্যক্রম, দীর্ঘদিন আমরা দেখতে পাচ্ছি। বিগত 16 বছর এভাবে ধর্ষকদের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো তাদের বাঁচিয়ে নিচ্ছিল। সেই জায়গা থেকে আমরা যাব সংবিধানে ধর্ষকদের বিচার 15 দিনের মধ্যে কার্যকর করতে হবে। এবং প্রমাণস্বরূপ যেহেতু বাংলাদেশের রাষ্ট্র মেরামতের কারখানা সংবিধান, সেই সংবিধানে এই ধর্ষকদের বিচার প্রথম অনুচ্ছেদে রাখতে হবে। কারণ নারীদের, আমাদের মা বোনেরা যেখানে নিরাপদ না, সেখানে বাংলাদেশ কিভাবে নিরাপদ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবিদ চৌধুরী। সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম। তরুণ ও যুব সমাজের হৃদয়ের স্পন্দন, আপসহীন জননেতা ব্যারিস্টার আমদানিক রহমান পার্থ ভাইয়ের হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ র্যালিতে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। 5ই আগস্ট যে স্বৈর শাসক পলায়ন করেছে, তার পরবর্তী সময়ে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, তার সব থেকে বেশি পরিমাণ শিকার হয়েছে এদেশের নারী এবং শিশুরা। আইন শৃঙ্খলা অবনতির ফলে সব থেকে বেশি টার্গেট হয়েছেন এদেশের নারী এবং শিশুরা, যার অন্যতম ব্যর্থতার দায়ভার আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর বর্তায়। আপনারা যত কথাই বলুন না কেন, এক মন্ত্রণালয় আরেক মন্ত্রণালয়ের উপর দায় চাপান নাই কেন, এটার সমাধান আপনাদেরকে দ্রুত সময়ের মধ্যে করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সভা থেকে আমরা পরিষ্কার বলে দিতে চাই, আপনারা আইন সংস্কার করেন, কোনো আপত্তি নাই। আপনারা রাষ্ট্র সংস্কার করেন, কোনো আপত্তি নাই। আপনারা আপনাদের মত করে বাংলাদেশকে সংস্কার করেন, তাও আপত্তি নাই। কিন্তু আমাদের দেশের মানুষদের নিরাপত্তা
অপরাধের জন্য যে মৌলিক কাজগুলো, সেই কাজগুলো আপনারা দ্রুত দৃশ্যমান করেন। এত বড় এত সংস্কারের গুলি আহ্বান আপনারা, কিন্তু মৌলিক যে সংস্কারগুলো ধর্ষণ সংক্রান্ত, নারী নির্যাতন সংক্রান্ত যে সংস্কারগুলো করা দরকার, আইন মন্ত্রণালয়ের একজন বিজ্ঞ উপদেষ্টা মহোদয়, যার উপর ছাত্ররা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এত ভরসা রেখেছিলেন, সেই জনাব আসিফ নজরুল স্যার এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেন নাই। পরিতাপের বিষয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বাংলাদেশে অপরাধ বিজ্ঞানীগণ আছেন, বাংলাদেশে বিজ্ঞ আইনজীবীগণ আছেন, সাবেক বিচারপতি বর্তমান বিচারপতিগণ আছেন। এই ধর্ষণ, শিশু এবং নারী নির্যাতন সংক্রান্ত দ্রুত কোর সেল গঠন করার মাধ্যমে কিভাবে দ্রুত সময়ে এই অপরাধকে বাংলাদেশ থেকে সমূলে উৎপাদ করা যায় এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়, সে বিষয়ে সমাধান আপনারা দিবেন। ধন্যবাদ সবাই। সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলম বাদল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সময় উপস্থিত সংগ্রামী সহযোদ্ধাগণ এবং ইলেকট্রিক মিডিয়ার সকল ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম। 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা যেমন বাংলাদেশ চেয়েছিলাম যে সাম্য, মানবিক এবং ন্যায়ের মর্যাদাশীল একটি রাষ্ট্র আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা ব্যর্থতাতে বলতে হয় আজকে জায়গায় জায়গায় খুন, ধর্ষণ একটি নতুনভাবে একটি রাহাজারি চলছে। এবং কি আমরা নিয়মিত দেখছি যে শিশু থেকে বৃদ্ধ এবং কি কেউই ছাড় পাচ্ছে না এই ধর্ষণের হাত থেকে। আমরা এটাও দেখতে পাচ্ছি যে আমাদের বোন আসিয়া, তাকেও ধর্ষণ করা হয়েছে, একটা নির্মম ভাবে তাকে ধর্ষণ করেছে। আসলে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ আমরা একটি কথা সুস্পষ্টভাবে বলে দিতে চাই যে আমরা এই ধর্ষকের সুষ্ঠু বিচার চাই এবং আমরা এই ধর্ষকের ফাঁসিরাও দাঁড়াতে চাই। আমরা চাই যে বাংলার মাটিতে আসিয়ার যে ধর্ষণের যে আপনার বিচার এমনভাবে প্রতিষ্ঠিত হোক যে বাংলা সাধারণ ছাত্র জনতা, বাংলা সাধারণ নাগরিক এটা বাংলার বুকে একদম প্রতিষ্ঠিতভাবে রূপ হিসেবে দেখতে পারে। ধর্ষককে বাংলা মাটিতে কোনো ঠাঁই যেন না দেওয়া হয়, যারা প্রতিদিন ধর্ষক তারা যেন সুষ্ঠু বিচারের আওতায় বাংলার জমিনে এটা সম্পূর্ণভাবে বিচারের আওতায় আনা হয়। আমরা সাধারণ ছাত্র সমাজ এবং সাধারণ ছাত্র জনতা, বাংলাদেশের ছাত্র সমাজ আমরা একটি কথা স্পষ্টভাবে বলে দিতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে, আপনি যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে আপনি পদত্যাগ করুন। এবং আইন উপদেষ্টাকে আমরা বলতে চাই আপনারা সুশীল হয়েন না, আপনারা নাগরিকের সেবা দেন এবং নাগরিকদের সুনিশ্চিত ভবিষ্যৎ আপনারা ব্যবস্থা করুন, নয়তো আপনারা আপনাদের গরিব ছেড়ে দেন। আমরা আপনাদেরকে চাই সুষ্ঠু বিচারের জন্য, আমরা আপনাদেরকে যেখানে ন্যায় বিচারের জন্য। সুতরাং আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশকে একটি সুস্থ সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Who we want? Justice. Who we want? Justice. তুমি কে, আমি কে? আসিয়া। আমার বোন কবরে, খুনি কেন বাহিরে? We want justice. ধর্ষকদের আস্তানা এই বাংলায় হবে না। ধর্ষকদের কামড়া ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমার বোন দোষিত কেন? প্রশাসন জবাব দাও। We want justice. সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে সমাপনী বক্তব্য দিবেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী আহ্বায়ক সাইফুল ইসলাম।